হেডলাইন দেখে অবাক হচ্ছেন, পায়ে লিখি জিপিএ 5। অবিশ্বাস্য লাগার মতো অবশ্য কারণও আছে। কেননা আমরা অনেকেই শরীর মন সুস্থ স্বাভাবিক থাকার পাশাপাশি নানা সুযোগ সুবিধার পরও জিপিএ 5 তো দূরের কথা, ঠিকমতো পড়ালেখাটাও পর্যন্ত করি না। অথচ দেখেন, তিনি শরীরের অমূল্য অংশ হাত না থাকার পরও কেবল পা দিয়ে লিখি অর্জন করে নিয়েছেন জিপিএ 5। চলুন জানা যাক অসাধ্য সাধন করা রফিকুলের গল্প। রফিকুল ইসলাম, ডাকনাম রাব্বি, যিনি কিনা শুধু পা দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর জিপিএ 5 পেয়েছেন। জন্ম তার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে। বাবার নাম বজলুর রহমান, পেশা একজন দিনমজুর। তিনি ভাটিয়ারি হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখানে এই কৃতিত্ব অর্জন করে এলাকা তথা সারা দেশে সাড়া ফেলে দিয়েছেন। 3 ভাই বোনের মধ্যে রফিকুল সবার বড়। 2024 সালে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ 5 পেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এই রফিকুল ইসলাম। এমন কৃতিত্ব অর্জনে সবাইকে অবাক করে তার পরিবার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার প্রশংসায় ভাসছেন তিনি। তাই স্বভাবতই বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন তিনি। এবার জানা দরকার কী কারণে তিনি হারালেন নিজের হাত। সময়টা 2016 সালের 5 অক্টোবর। গণমাধ্যমে তথ্য থেকে জানা যায়, ভাটিয়ারি হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ের সামনে পদচারী সেতুর নির্মাণ কাজ চলছিল। ওই সময় শ্রমিকেরা পুরো কাজ শেষ না করে সেতুটি খোলা রাখেন। ওই দিন দুপুরে টিফিন পিরিয়ডে কিছু শিক্ষার্থী স্কুল থেকে বের হয়ে বাজারে যায়। রফিকুল পদচারী সেতু খোলা পেয়ে সেতু দিয়ে পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের লাইন নিয়ে তিনি দগ্ধ ও আহত হন। পরে বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র রফিকুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তার হাত কেটে ফেলা হয়। এমন দারুণ কৃতিত্ব অর্জন করে একটি সরকারি কলেজে ভর্তি হতে পারা এখনকার স্বপ্ন। এরপর সেখান থেকে ভালো ফলাফল করে একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, এমন স্বপ্ন দেখেন তিনি। দেশ বিদেশে আলোচিত মানুষদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলপির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলপি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।